উপস্থিত সহকর্মীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তথা নীলফামারী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সব মিলিয়ে আপনারা শুনলেন আমি ভারপ্রাপ্ত সভাপতি। আমি আমার ঘাড়ে ভাড় আসার পরে আমি এত বেশি ভাড়াক্রান্ত, এত কাজের চাপ ব্যস্ত হয়ে পড়ছি, আমার সংসার দেখার সুযোগ নেই। প্রেস ক্লাবের যে উন্নয়ন আপনারা দেখতেছেন সেটা আমরা চেষ্টা করেছি। চমৎকার বক্তব্য রাখার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে সরাসরি আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। আজকের এই অনুষ্ঠানের যার ডাকে আমরা আপনারা একত্রিত হয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী সদর আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, যিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এই নীলফামারী সদর আসনে নির্বাচন করবেন, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। আমি আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী 2 আসনে জামাত ইসলামীর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাক্কালে নির্বাচন সামনে রেখে জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই সাংবাদিক বন্ধুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের জনাব সভাপতি, নীলফামারী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক, অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকার কথা আমার স্নেহাস্পদ নূর আলম, জামাত ইসলামের নেতৃবৃন্দের মধ্যে জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি এবং নীলফামারী শহর জামাতের সম্মানিত আমির জনাব আনোয়ারুল ইসলাম, সদর উপজেলার সম্মানিত আমির জনাব সৈয়দ আবু হানিফা শাহ, নীলফামারী শহর জামাতের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, সদর উপজেলার সহকারী সেক্রেটারি, সদর উপজেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য সহ জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন হাউজের সমাজের দর্পণ হিসাবে খ্যাত, জাতির বিবেক হিসাবে খ্যাত এবং নীলফামারীর আপামর জনসাধারণের সত্যিকার প্রতিনিধি সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা, আদাব। আমি আসলে এখানে একজন মানুষেরও অপরিচিত নই, প্রত্যেকের পরিচিত। আমি আজকে হয়তো জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছি, এই প্রেক্ষিতে আপনাদের সামনে নতুন করে আসা। কিন্তু নীলফামারীতে বেড়ে ওঠা এই আমি আপনাদের সামনে বহুবার দাঁড়িয়েছি এবং পরিণত হওয়ার পরে আমার নিজের জীবনের পরিণত হওয়ার পর বহুবার আপনাদের সামনে আমি কথা বলেছি। এখানে অনেকে আছেন যারা আমাকে অত্যন্ত ছোটবেলা থেকে দেখেছেন। একই বাড়িতে বসবাসের অভিজ্ঞতাও আছে, এরকম ব্যক্তি এখানে আছেন। আবিদ ভাই, আমরা আজকে যে বাড়িতে আছি এই বাড়িতে একসময় ওনারা। অভিনন্দন আপনাকে। আসলে বলার কিছু নেই, আজকে বিকেল বেলা আপনারা এসেছেন। আমরা এই আতুর ঘর যদি বলি সাংবাদিকতার, এটা আদি একটা প্রতিষ্ঠান, নীলফামারীর সকল সংগঠনের সাংবাদিকদের অভিভাবক একটা প্রতিষ্ঠান নীলফামারী প্রেস ক্লাব। নীলফামারী প্রেস ক্লাব শুধু সাংবাদিকতায় যে আমরা কাজ করি সেটা না, সামাজিক নানান ডেভেলপমেন্ট কাজ করি, অর্থনৈতিক উন্নয়নে, নীলফামারীর উন্নয়নে আসলে আমাদের অনেক অবদান আছে। এখানে আমি যদি ছোট মানুষ, আমার চেয়ে অনেক বড় মানুষ যারা প্রথম সারির মানুষ আছেন, বিশেষ করে আতিয়া চাচা, ববি চাচা, একদম সিনিয়র, মোস্ট সিনিয়র মানুষ, বট কাজ বলায়।
তারা আসলে এই প্রেস ক্লাবের আদি অন্ত জানে। আমিও আসলে কম বয়স হয়নি, অনেক বলা যায় যে 2001 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আছি।